ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার হাতে দুটো পাউডারের কৌটো, খালি পাউডারের কৌটো, এর মধ্যে কোনো পাউডার নেই। পাউডারের কৌটোগুলো অনেকটা লম্বা, ভেতরে অনেকটা জায়গা আছে। তো এই কৌটো দিয়ে তোমাদের আগেও কিছু শেয়ার করেছিলাম, পট আইডিয়া শেয়ার করেছিলাম কিভাবে এটা দিয়ে গাছ লাগানোর। এর মধ্যে তুমি যদি গাছ লাগাও, যেটা ইনডোর প্ল্যান্ট হয়, সেটা খুব সুন্দর কাজে লাগবে। তো আজকে আমি দুটো জিনিস না, একই জিনিস দুরকম ডিজাইনের তৈরি করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো কিভাবে তৈরি করছি সেটা চলো শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে কভারটা খুলে নিলাম, তারপরে দেখো এই সুন্দর বডিটা পাওয়া গেল প্লেন সাদা রঙের। আর তারপরে আমি যেটা করব, উপরের ঢাকাটা, এই যে ঢাকার যে অংশটা আছে সেটা কাটারের মাধ্যমে কেটে নিতে। তো আমার কাটারটা অতটা বেশি শক্তপোক্ত না, তবুও কাটা যায়, যেহেতু কোটোটা খুব একটা বেশি শক্ত না। তো আমি ধীরে ধীরে কাটছিলাম, তবুও একটুখানি ট্যাড়া ব্যাকা তো হয়ে গেছে, কারণ কোনো মার্ক করিনি আমি, আর একটু সরেও যাচ্ছিল। তো আমি পরে একটু মোটামুটি যতটা পারা যায় একটু এটাকে প্লেন করে নিলাম, এবড়ো খেবড়ো অংশকে। তো এরকমভাবে এই দুটো কৌটোকে প্রথমে রেডি করে নিব। তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে এর উপরে আমি সুন্দর ডিজাইন করছি। সেগুলো দেখতে পাচ্ছ। এই কৌটোটার মধ্যে অনেকটা জায়গা আছে। তো এটা তুমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারো, ফুলদানিও ব্যবহার করতে পারো, বা পট আইডিয়া শেয়ার করতে পারো। তো এই দেখো আমি ক্লে নিয়েছি। এগুলো অনেক সময় দোকানেও পাওয়া যায়, যে খাতা কলমের দোকানে বা মেলাতেও অনেক সময় এখন পাওয়া যাচ্ছে। তো এই ক্লেগুলো অনেক দিনই আমার বাড়িতে পড়েই ছিল। তো আজকে ভাবলাম এই পাউডারের কৌটোর উপরে এই ক্লে দিয়ে কিছু ডিজাইন করব। তো মাথার মধ্যে কিছুই ডিজাইন আসছিল না। এর মধ্যে কিছু টুলস আছে যেগুলো দিয়েও ডিজাইন করা যায় অনেক ধরনের। তো আমি আমার হাত দিয়েই এই ডিজাইনগুলো করলাম। তো এই দেখতে পাচ্ছ গোলাপি, দুই রকম গোলাপি নিয়েছি কালার, একটা কৌটোর জন্য হালকা, একটা একটু ডিপ। তো দেখতে পাচ্ছ আমি কি ডিজাইন করছি। এগুলো আসলে ফুলের পাপড়ি করছি। একটা ফুলের জন্য আমি 5টা টুকরো নিব আর 5টা পাপড়ি তৈরি করব। যেমন ফুল হয় হাতের সাহায্যে এটা করা যাবে। ক্লেগুলো একটু নরম থাকে, তো খুব সুন্দরভাবে যেমন শেপ দিতে চাও সেরকম করা যাবে। কোনো টুলসের মাধ্যমেও করতে পারো। তো আমি হাতে এরকম চেপটে চেপটে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছিলাম। যেমন সাধারণত কাদামাটি দিয়েও করা যায়, কিন্তু তার থেকেও এটা একটু অনেকটা ভালো হয়। অনেকটা শুকিয়ে গেলে বেশ শক্তও হয়ে যায়। তো এভাবে আমি তৈরি করে নিলাম 5টা পাপড়ি। আর মাঝখানে একটুখানি আঠা লাগিয়ে এই কৌটোটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। একটু আঠা লাগাচ্ছি, যে আঠাটা গয়না বানানোর জন্য কাজে লাগে। এটা ফেভিকল আঠা দিয়েও হয়ে যায়। তো এই আঠাটা যেহেতু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তো সেজন্য আমি এটাকেই ব্যবহার করছি। এই আঠাটা কিন্তু যেখানে সুতো বা গয়নার জিনিসপত্র তৈরি হয়, জিনিসপত্র পাওয়া যায়, সেখানে এই আঠাটা পাওয়া যায়, বললেই তোমরা পেয়ে যাবে। B6000 বলে লেখা আছে এখানে। তো একটা ফুল আমার হয়ে গেল। এবার আমি হালকা গোলাপি পাপড়ি তৈরি করছি। এখানেও 5টা পাপড়ি তৈরি করব, দিয়ে ফুল তৈরি করব। খুবই কিন্তু সাধারণ ডিজাইন। দুই রকম কালার নিয়েছি যাতে একটু হালকা ডিপ থাকে, একদম দেখতেও ভালো লাগে। তো আমার এদিকে ক্লে ব্যবহারও হয়ে যাচ্ছে, আর এই ঘটোগুলো শুধু পড়েছিল, সেগুলোরও ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমি অনেকগুলো তৈরি করে নিচ্ছি, পরপর সেগুলো লাগিয়েও নিব। তো এইভাবে দেখতে পাচ্ছ শুধুমাত্র তৈরি করছি আর আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই সিম্পল কাজ। কৌটোটায় এত সুন্দর সাদা রং যে এর উপরে যে কোনো ডিজাইন তুমি যদি করতে চাও তাহলে কিন্তু সুন্দরভাবে মানে হয়ে যাবে। আর কিছু করার দরকার নাই, আলাদাভাবে কোনো রং করার দরকার নাই। সাদার মধ্যে যেসব রং ফুটে ওঠে, বেশিরভাগ কালারফুল রঙগুলোই সাদার মধ্যে ফুটে ওঠে। দুটো কালারের গোলাপি বলে কিন্তু আরও দেখতে ভালো লাগছে।
আমার যেটা মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করে দিবে। এই দেখো এটা রেডি হয়ে গেল। এরপরে আরেকটা কৌটো নিয়েছি, যেখানে এই রকম দুটো ক্লে নিয়েছি। এই ক্লেটা একটু শক্ত হয়ে গেছে কেন জানি না, একটু হাওয়া মনে হয় ঢুকে গেছিলো। এই প্যাকেটগুলো মানে জিপলক থাকে, হাওয়া যাতে না ঢোকে, কোনো কারণে হয়তো একটু খোলা ছিল, তো সেজন্য হাওয়াটা ঢুকে গেছে। তবুও আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে এটাকে গোল গোল করে বসিয়ে দিয়েছি। আর তারপরে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম এই টুলসটার মাধ্যমে, কিন্তু এটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে এটা এভাবে ডিজাইন করতেই পারছিলাম না। তো তারপরে আমি চাকু দিয়ে এটা ডিজাইন করেছি, পরে তোমরা পরে দেখতে পাবে। তো এভাবে পাপড়ি রেডি করে নিলাম। আর তারপরে একই রকমভাবে এই আঠাটা দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। এখানকার পাপড়িটা একটু অন্যরকম হয়েছে, একটু আলাদা করার চেষ্টা করলাম। এটা গোল গোল করেই করছি, কারণ তো দেখলে যেগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। আর এর মধ্যে আমি হলুদ ফুটকি দিয়ে দিলাম মাঝখানে, যাতে নীলের মধ্যে হলুদটা দেখতে খুব ভালো লাগে, আর সাদার মধ্যে নীল হলুদ এগুলো রং যেন খুব সুন্দর ফুটে ওঠে দেখবে। তো এই যে দেখো চাকুটার মানে কাটারটার সাহায্যে আমি এই পাপড়িগুলোকে এরকমভাবে ছাড়িয়ে দিচ্ছিলাম, যাতে একটু পাপড়ি পাপড়ি মনে হয়, ফুল ফুল মনে হয়। তো এইভাবেই সাধারণ কিছু ডিজাইন আইডিয়া আমি মাথায় আসলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই তো একটা ফুল হয়ে গেল। এরপর আরেকটা যে কালার ছিল সেই কালারের ফুলটাও আমি রেডি করব। দুরকম কালার এখানে নিয়েছি, এখানেও দুরকম কালার নিয়েছি। দুরকম কালার নিলে পরে জিনিসটা আরও ফুটে ওঠে। আর মাঝখানে হলুদ দিয়েছি দুটোর মধ্যেই, যাতে দেখতে ভালো লাগে, এটা ম্যাচিংও থাকে। তো এই দেখো এই যে কাটারটার সাহায্যেই আমি এরকমভাবে পাপড়ি তৈরি করে দিচ্ছি। পাপড়িটাকে ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে এই কৌটোরও ডিজাইনটা আমি রেডি করে নিলাম। একটা নীল দিয়েছি, একটা ভায়োলেট দিয়েছি বা পার্পল বলতে পারো। তো দুটো কালার করে নিয়েছি এখানেও। তো এভাবেই দুটো কৌটোকে আমি রেডি করে নিলাম। তো এর মধ্যে তোমরা যে কোনো জিনিস ফুলদানি হিসাবেও কাজ করতে পারো, বা এর মধ্যে যদি ভাবো কোনো মানে স্টেশনারি জিনিস, পেন মানে বাচ্চাদের কোনো জিনিস রাখবে, পেন রাখা যাবে না, এটা অনেকটা লম্বা, তো রাখতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বা